একবার একটি ছেলে বেশ কিছুদিন ধরে অনেক বেশি মন খারাপ করে থাকতো। আর একদিন ওই ছেলেটি পার্কের একটি কোণে চুপচাপ মন খারাপ করে বসেছিল, আর ওই ছেলেটি কান্না করছিল। আর যখন ওই ছেলেটির বাবা ছেলেটিকে দেখে, তখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি এত মন খারাপ করে কেন বসে আছো? এরপরে ওই ছেলেটি তার বাবাকে বলে, বাবা, আমার জীবনে অনেক সমস্যা শুরু হয়ে গেছে। আমার জীবনে একটি সমস্যা শেষ হয় আর তখনই আর একটি নতুন সমস্যা শুরু হয়ে যায়, আর এই কারণেই আমি মানসিকভাবে ঠিক নেই। এছাড়া আমার মনের মধ্যে অনেক খারাপ চিন্তাও আসছে। আমার মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে দিই। ছেলেটির বাবা সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনে, আর এরপরে ওই ছেলেটিকে বাড়ির রান্নাঘরে নিয়ে যায়। আর সেখানে গিয়ে ওই ছেলেটির সামনে তার বাবা 3টে বড় পাত্র নেয়। একটি পাত্রের মধ্যে অনেকগুলো কাঁচা আলু রেখে দেয়, দ্বিতীয় পাত্রে অনেকগুলো ডিম রেখে দেয়, আর তৃতীয় পাত্রে কিছু কফি বিন রেখে দেয়। এরপরে ওই 3টি পাত্রের মধ্যে জল দিয়ে 3টি পাত্রকেই গরম করার জন্য উনুনের উপরে রেখে দেয়। ছেলেটি এই সব কিছু খুবই মনোযোগ দিয়ে দেখছিল, কিন্তু ছেলেটি কোনো কিছুই বুঝতে পারছিল না যে তার বাবা এই সব কিছু কী করছে। আর কিছুক্ষণ পরে ওই 3টে জিনিস অর্থাৎ আলু, ডিম এবং কফি বিনস পানিতে সিদ্ধ হয়ে যায়। এরপরে ছেলেটির বাবা 3টি পাত্রকেই উনুন থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। এরপরে ছেলেটিকে বলে, তুমি একটা একটা করে এই 3টি জিনিসে হাত দিয়ে দেখো। ছেলেটি যখন প্রথম পাত্রের কাছে যায়, ওই পাত্রে ছেলেটি আলু দেখতে পায়। আর যখন ছেলেটি আলুতে স্পর্শ করে, তখন ছেলেটি দেখতে পায় আলু গরম জলে সিদ্ধ হবার কারণে নরম হয়ে গেছে। এরপরে ছেলেটি যখন দ্বিতীয় পাত্রের কাছে যায়, সেখানে দেখে ওই পাত্রের মধ্যে ডিম ছিল। আর যখন ছেলেটি ডিমের উপরের খোলাটা ছাড়িয়ে দেয়, তখন ছেলেটি দেখতে পায় ডিম ভিতর থেকে অনেক শক্ত হয়ে গেছে। এরপরে যখন ছেলেটি তৃতীয় পাত্রের কাছে যায়, সেখানে ছেলেটি দেখে ওই তৃতীয় পাত্রে কফি বিনস দেওয়া হয়েছিল, যেটা জলের সঙ্গে মিশে গেছে। 3টি পাত্রের মধ্যে রাখা জিনিসগুলো জলের মধ্যে সিদ্ধ হবার আগে এবং সিদ্ধ করার পরের পার্থক্য দেখে ছেলেটি তার বাবার দিকে তাকায়। আর এরপরে ছেলেটির বাবা ছেলেটিকে বোঝানোর জন্য বলে, তুমি এখনই নিজের চোখে দেখলে, যখন আমি এই 3টি জিনিসকে জলের মধ্যে সেদ্ধ করেছি, তখন এই 3টি জিনিসই আলাদা আলাদা রূপ নিয়েছে। যখন আমি প্রথম পাত্রে আলু রেখেছি, ওই আলু অনেক বেশি শক্ত ছিল, কিন্তু জলে সিদ্ধ হবার পরে আলুটা নরম হয়ে যায়। আর যখন দ্বিতীয় পাত্রে আমি ডিম রেখেছিলাম, ওই ডিম ভিতর থেকে তরল ছিল, কিন্তু জলে সিদ্ধ করার কারণে সেটা ভিতর থেকে শক্ত হয়ে গেছে। আর যখন আমি তৃতীয় পাত্রে কফি বিনস রেখেছিলাম, ওই কফি বিনস এই দুটো জিনিসের থেকে আলাদা ছিল, আর এই কারণে জলে সিদ্ধ করার পরে সেটা অন্য একটি ফর্মে চেঞ্জ হয়ে গেছে আর জলের সঙ্গে মিশে গেছে। আর এখন তুমি আমাকে বলো, তুমি এর মধ্যে কোনটা? তুমি কি আলুর মতো, যাকে দেখতে তো অনেক মজবুত মনে হয়, কিন্তু সমস্যা আসার পরে সে নরম হয়ে যায় আর নিজের শক্তিটা হারিয়ে ফেলে? নাকি তুমি ওই ডিমের মতো, যে বাইরে থেকে তো অনেক বেশি পজিটিভ, কিন্তু প্রবলেম ফেস করার পরে ভিতর থেকে অনেক বেশি শক্ত হয়ে যায়? নাকি তুমি ওই কফি বিনসের মতো, যে পরিস্থিতি অনুযায়ী জলের মধ্যে মিশে গেছে আর একটি নতুন কিছু তৈরি করেছে? আর যদি তুমি ওই কফি বিনসের মতো হও, তাহলে তোমার জীবনে যত খারাপ পরিস্থিতি চলে আসুক না কেন, তুমি নিজেকে সবসময় ইমপ্রুভ করবে, আর তুমি তোমার পরিস্থিতিকে নিজের মতো করে পরিবর্তন করবে, আর তুমি তোমার সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবে। বন্ধুরা, যদি আমরাও আমাদের জীবনে দেখি, প্রতিনিয়ত আমাদের জীবনে কোনো না কোনো সমস্যা আসতেই থাকে। একটি সমস্যা শেষ হয় তো আর একটি নতুন সমস্যা শুরু হয়ে যায়, কিন্তু এই সমস্যাগুলোই আমাদেরকে বলে যে আমরা কত বেশি মজবুত আর কিভাবে আমরা ওই প্রবলেমগুলোকে সলভ করি। সাধারণত 3 রকমের সমস্যার সমাধান আমাদের জীবনে দেখা যায়। প্রথমত হলো ওই আলুর মতো, যেটা বাইরে থেকে তো দেখতে অনেক কঠিন মনে হয়, কিন্তু পরবর্তীতে সেটা অনেক দুর্বল হয়ে যায় যখন সে সমস্যার মোকাবেলা করে। দ্বিতীয় হলো ওই ডিমের মতো, যারা পজিটিভ থেকে শুরু তো করে, কিন্তু কঠিন পরিস্থিতি এদেরকে অনেক বেশি কঠিন তৈরি করে দেয়। আর তৃতীয় হলো কফি বিনসের মতো, যারা সমস্যার মোকাবেলা করে আর ওই সমস্যাটাকে একটি অপরচুনিটি মনে করে নিজেকে গ্রো এবং ইমপ্রুভ করে, আর ডিফিকাল্ট সিচুয়েশনকে ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্সে পরিণত করে। একইভাবে আমরাও আমাদের জীবনে টাকার সমস্যা, রিলেশনশিপের সমস্যা অথবা হেলথ ইস্যু ও অন্যান্য সমস্যা ফেস করি, আর এই সমস্ত সমস্যা ওই ফুটতে থাকা জলের মতো, আর এই জল আমাদের ক্যারেক্টারকে তৈরি করে। তাই জীবনে চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু এটা আমাদের উপরে নির্ভর করবে যে আমরা ওই চ্যালেঞ্জের সময়ে কী রকমের রিয়াক্ট করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।